সারাদিন রোজা রেখে ইফতারের সময় শরবত আমরা কম বেশি সবাই খাই। শরবতে আমরা ট্যাংটা অনেকেই ব্যবহার করি। তবে এই ট্যাং যদি বাড়িতেই খুব সহজেই বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম অরেঞ্জ ট্যাং। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ট্যাং বানানোর জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। ব্লেন্ডারে যে জারটাতে শুকনো উপকরণ গুঁড়ো করা হয় আমি সেই জারটাই নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এরপর আমি এখানে এই গ্লুকোজটা দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ গ্লুকোজ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ অরেঞ্জ ইমালশন। সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কমলার রসটাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে কমলার রস ছিল না, তাই আমি এখানে অরেঞ্জ ইমালশনটাই দিয়েছি। 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে সবগুলোই একটু মিশিয়ে নিলাম। এবারে এই উপকরণগুলো সবগুলোই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার ভিডিও ফেসবুক থেকে প্রথমবার দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 মিনিটের মতো ব্লেন্ড করে জারের মুখ খুলে আবারও একটু মিক্স করে নিব। আবারও 1 মিনিটের মতো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এর মধ্যেই চিনি গুঁড়া হয়ে যাবে আর সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এরপর ব্লেন্ডারের জার থেকে একটা বাটিতে এই পাউডারগুলো আমি ট্রান্সফার করে নিব। এ পর্যায়ে ট্যাং একদম রেডি। এবারে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 গ্লাসের মতো পানি। এই পানিতে আমি 2 চামচ পরিমাণ ট্যাং পাউডার দিয়ে দিব। একটু মিশিয়ে নিব। এবারে একটা গ্লাসে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। ট্যাং পাউডার দিয়ে যে শরবতটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি গ্লাসে সার্ভ করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। বাড়িতে বানানো এই ট্যাং পাউডারের শরবত খেতে আলহামদুলিল্লাহ দোকানের থেকে কোনো অংশে কম না। এই তীব্র গরমে এই ট্যাং পাউডারটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।